হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা হয়ে গেল ফাইনালি। আর যেখানে 5জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে আগের, আর নতুন 5জন খেলোয়াড়কে কিন্তু নেওয়া হয়েছে। কারা কারা নেওয়া হয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যেখানে সবার প্রথমেই বলবো যে আজকের এই নির্বাচন নিয়ে কিন্তু টিমের ভিতরে অনেকক্ষণ মিটিং হয়েছে, আর তারপর একটা রেজাল্ট বেরিয়েছে যে এই টিমের নতুন একজন কিন্তু ভাইস ক্যাপ্টেনকে আমরা পেয়েছি। আর গৌতম গম্ভীর তিনি কিন্তু অন্য একজনকে ভাইস ক্যাপ্টেন করতে চাইছিল, বাট তাকে তিনি পাননি। সমস্ত তথ্য দেব, তো এক এক করে সব নামগুলো বলছি। 15 জনের নাম। আর লাস্ট যে 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ হয়েছে, আইসিসি ইভেন্ট, তো সেখান থেকে কিন্তু 5জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, আর একজন খেলোয়াড় অবসর নিয়েছে। কে সেই অবসর নিয়েছে সমস্ত খবর জানাচ্ছি। সবার প্রথম বলবো ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, তাকে কিন্তু করা হয়েছে আর তিনিই রয়েছেন। আর এর পরের বলবো জয়সওয়াল কিন্তু প্রথমবার কিন্তু ওয়ানডে টিমের চান্স পেয়েছে, নতুন একজন মুখ। আর করুণ নায়ারের কথাও বলা হয়েছিল, বাট করুণ নায়ার অনেক দিন ধরেই রান করছে, তারপরও তিনি উপেক্ষা করে যাচ্ছে এই নির্বাচক মণ্ডলীয়। জানি না কী কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে। আর এইটা নিয়েই শ্রীকান্ত, তিনি প্রাক্তন খেলোয়াড়, তিনি কিন্তু জানিয়েছেন যদি শুভমান গিলের কথা তিনি উদাহরণ টেনে বলছেন, শুভমান গিল যদি সাউথের কোনো খেলোয়াড় হতো তাহলে হয়তো এতদিনে তাকে টিম থেকে বাদ দেওয়া হতো। যেহেতু তিনি নর্থের খেলোয়াড়, তাকে ওই জন্যই বারবার চান্স দেওয়া হচ্ছে। তো এবার বলবো 2জন খেলোয়াড়ের নাম বললাম, রোহিত শর্মা ক্যাপ্টেন, জয়সওয়াল আর বিরাট কোহলি। অবভিয়াসলি বিরাট কোহলি থাকবে। তারপর আছে আইয়ার, মানে শ্রেয়াস আইয়ার, রাহুলকে রাখা রয়েছে। এই সমস্ত খেলোয়াড়গুলো কিন্তু লাস্ট ইয়ার 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টিমে ছিল। এরপরে বলবো ঋষভ পান্তের কথা। ঋষভ পান্ত কিন্তু এবার চান্স পেয়েছে, আগেরবার তার চোট ছিল, তো তার জায়গায় ছিল ঈশান কিষান। তো সেই ঈশান কিষানকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো ঈশান কিষানের জায়গায় এসছে ঋষভ পান্ত। এসছে হার্দিক পান্ডিয়া, যিনি লাস্ট ইয়ার ছিল না, মানে লাস্ট 2023 সালের টিমে ছিল না। আর সিরাজকে বাদ দেওয়া হয়েছে, মোহাম্মদ সিরাজকে। আর আছে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। রবি অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় অক্ষর প্যাটেলকে নেওয়া হয়েছে। রবি অশ্বিন তিনি অবসর নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। আর অবভিয়াসলি জসপ্রীত বুমরা, টিমের সব থেকে নির্ভরযোগ্য বলার, তিনি তো থাকবেনই। আর তিনি আছে কুলদীপ যাদব, আছে ওয়াশিংটন সুন্দর। আর ওয়াশিংটন সুন্দর কিন্তু এসছে সূর্যকুমার যাদবের জায়গায়। সূর্যকুমার যাদবকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ শামি অনেক দিন পর কামব্যাক করেছে, দরকার এরকম একটা বলারে, আর সেটাই কিন্তু হয়েছে মোহাম্মদ শামিকে। আছে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, লাস্ট 2023 সালের টিমে ছিল, আর তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর অর্শদীপ সিং এসছে। তো মোটের উপরে বলা গেলে কিন্তু একটা ভালো টিম এখানে এসছে ইন্ডিয়ার টিমের স্কোয়াডে। তারপরও কিছু বিতর্ক রয়েছে, যেখানে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ, তিনি চাইছিলেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে করা। এখানে বাধা হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন রোহিত শর্মা আর অজিত আগরওয়াল। তো দুজনে কিন্তু বলেন না, শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হবে। আর জানোই এই শুভমান গিলকে অনেকেই কিন্তু বলছে নাকি সচিন তেন্ডুলকার। আর দেখতেই তো পাচ্ছ কেমন তিনি ক্রিকেট খেলছে, যেখানে অস্ট্রেলিয়ার মাটি থেকে একটা সেঞ্চুরি নেই। তার অ্যাভারেজ তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো কি অ্যাভারেজ রয়েছে। একটা 40 বিলো অ্যাভারেজ একজন প্লেয়ার, আর তাকে দিনের পর দিন একটা লবিবাজি সেটিংয়ের জন্য কিন্তু খেলিয়ে যাচ্ছে। আর যেইটা টিম ম্যানেজমেন্ট চাইছিল, তো সেইটাই, মানে নির্বাচক মণ্ডলী চাইছিল, সেইটাই করা হলো। এছাড়াও রোহিত শর্মা তিনিও চাইছিলেন যে শুভমান গিলকে যেন দলে রাখা হোক, তো সেইটাই হয়েছে। আর কোচ গৌতম গম্ভীর তিনি এছাড়াও চেয়েছিলেন যে উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকে রাখা হোক, বাট তাকেও কিন্তু আলটিমেট রাখা হয়নি টিমে। তো জানি না কারা এই টিম সিলেকশন করে। সঞ্জু স্যামসংয়ের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, তারপরও তাকে বাদ পড়তে হলো। এছাড়া সবথেকে উল্লেখযোগ্য করুণ নায়ারের কথা বলবো। করুণ নায়ার, যিনি বিজয় হাজার ট্রফিতে দারুণ খেলেছে। এছাড়াও আমরা এই একটা প্লেয়ারকেই দেখেছি যে ইন্ডিয়া টেস্ট টিমে একজন প্লেয়ার যিনি ট্রিপল সেঞ্চুরি মারার পরও যে টিমের বাইরে থাকতে হয়। তো ইন্ডিয়া টিমের একটা রাজনীতি প্রত্যেকবারই চলে, যেখানে দিল্লি, মুম্বাই এরকম একটা লবি কিন্তু চলে, যেখানে গৌতম গম্ভীর একটা দিল্লির লবির খেলোয়াড়, জানো দিল্লি বেস তিনি খেলোয়াড়। আর রোহিত শর্মা আর আগরওয়াল, মানে অজিত আগরওয়াল, তিনি কিন্তু মুম্বাই বেস। তো এই জিনিসটা থাকে। আর সব দিক থেকে উপেক্ষিত থেকে যায় আমাদের পশ্চিমবঙ্গের খেলোয়াড়। যদি কোনো খেলোয়াড়দের কথা বলো, তারা বারে বারে যতই ভালো পারফরমেন্স করুক না কেন, তাদের বাদ পড়তে হবে। যাই হোক, অ্যাজ এ ইন্ডিয়ান আমরা চাইবো ইন্ডিয়া টিম যেন ভালো খেলুক। তো সেখান থেকে দেখতে গেলে একটা ভালো টিমই হয়েছে, এবার পারফরমেন্স করাটাই শুধু বাকি। আর শুভমান গিলের উপরে কিন্তু সবার নজর থাকবে, তিনি কেমন পারফরমেন্স করেন এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি।
আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।